আমরা এই স্থানাঙ্ক জ্যামিতি আলোচনার মধ্যে আজকে যে অঙ্কটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এরকম কে কমা 0 বিন্দুগামী ও কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কে এর মাধ্যমে প্রকাশ করে। অর্থাৎ আমার একটি সরলরেখার সমীকরণ প্রকাশ করতে হবে কে এর মাধ্যমে, যেটা কে কমা 0 বিন্দুগামী এবং কে ঢাল বিশিষ্ট। এরপর বলা আছে রেখাটি যদি 5,6 অর্থাৎ 5,6 বিন্দুগামী হয় তবে কে এর মান নির্ণয় করো। তাহলে আমরা বুঝতে পারছি যে এই সমস্যাটি মোট দুইটি পার্ট রয়েছে। প্রথম পার্ট হচ্ছে আমাকে সরলরেখার সমীকরণ তৈরি করতে হবে, দ্বিতীয় পার্টে যে বিন্দুগামী হচ্ছে এই বিন্দুগামী করে কে এর মানটা বের করে আনতে হবে। তো প্রথম কথাটা চিন্তা করি আমরা যে একটা বিন্দু দেওয়া আছে এবং ঢাল দেওয়া আছে, একটি বিন্দু দেওয়া আছে এবং একটি ঢাল দেওয়া আছে। এখন এই সরলরেখার সমীকরণটা আমরা নির্ণয় করতে চাই। আমরা এটা কি জানতাম, যদি আমাদের এরকম কোনো প্রশ্ন থাকতো x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, আর কত ঢাল, m ঢাল বিশিষ্ট। আচ্ছা, x1 y1 বিন্দুগামী m ঢাল বিশিষ্ট কিসের সমীকরণ? অবশ্যই সরলরেখার সমীকরণ। তো আমরা এই যে দুইটা কন্ডিশন দেওয়া থাকলে আমরা যেটা লিখি সেটা হচ্ছে এরকম যে y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। আমরা এটা পেয়ে গেছি। এখন আমাদের এখানে বিন্দুটা কি দেওয়া আছে দেখি আমরা। x1 মানে হচ্ছে আমার k এবং y1 মানে 0। তাহলে আমরা এই বিন্দুগামী যদি হয় অর্থাৎ আমরা কি বলবো, k, 0 এত বিন্দুগামী এবং কে ঢাল বিশিষ্ট। এত বিন্দুগামী এবং কে ঢাল বিশিষ্ট। তাহলে এটা রেখার সমীকরণ। কত আসবে? y মাইনাস 0 সমান k ইন্টু x মাইনাস k। এটা কিন্তু আমার সরলরেখার সমীকরণ হয়ে গেল। অর্থাৎ সরলরেখার সমীকরণটা কত আসবে? y সমান k x মাইনাস k। এটা আমার সরলরেখার সমীকরণ হয়ে গেল। আমি আরেকবার বলছি যে আমাকে বলা ছিল k, 0 বিন্দুগামী এবং কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কে এর মাধ্যমে প্রকাশ করো। আমরা প্রথমে বলছি যে কোন বিন্দুগামী x1 y1 বিন্দুগামী m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। এখন k, 0 বিন্দুগামী এবং কে ঢাল বিশিষ্ট রেখার সমীকরণটা কি? y মাইনাস 0 k ইন্টু x মাইনাস k। এখন y সমান k x মাইনাস k, অর্থাৎ এইটা আমার মূল সমীকরণ। অর্থাৎ প্রথম পার্টের সমস্যাটির সমাধান আমরা সুসম্পন্ন করলাম। এবার আমরা দ্বিতীয় পার্টে চলে আসি। যদি রেখাটি 5,6 বিন্দুগামী হয় তবে কে এর মান নির্ণয় করো। আমরা রেখা কোনটা পেয়েছিলাম আমি একটু দেখার চেষ্টা করি। অর্থাৎ উত্তরটাতে আমরা রেখাটা পেয়েছিলাম, উত্তরটা আমাদের ছিল y সমান k ইন্টু x মাইনাস k। এখন আমাকে বলা হচ্ছে এই রেখাটা 5,6 বিন্দুগামী। তো আমরা জানি যদি কোনো সমীকরণ কোনো বিন্দুগামী হয় তবে সেই সমীকরণের x এবং y এর পরিবর্তে ওই x এবং y এর পরিবর্তে যে বিন্দুগামী হবে তার ভুজ এবং কোটি বসাই দিতে হয়। অর্থাৎ 5,6 বসাতে হবে, 5 বসাতে হবে x এর পরিবর্তে, 6 বসাতে হবে y এর পরিবর্তে। তো আমরা এটা বসানোর চেষ্টা করি, যা 5,6 বিন্দুগামী। তাহলে আমরা 6 সমান k 5 মাইনাস k। এখানে মানটা কি পাচ্ছি? 6। তাহলে 5k k স্কয়ার। একবার লিখি আমরা k স্কয়ার মাইনাস 5k প্লাস 6। তো এটা একটা দ্বিঘাত সমীকরণে রূপান্তরিত হইল। আমরা এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে চাই। করার জন্য কি করব আমরা? সেই মিডল টার্ম ব্রেক অর্থাৎ k মাইনাস 2 এবং k মাইনাস 3, অর্থাৎ এটা আমরা মিডল টার্ম ব্রেকের মাধ্যমে সমাধান করছি। এখানে আমরা এটা বিস্তারিতভাবে করতে পারি। তো আমরা বুঝতে পারছি যে এটা এর বিস্তারিতভাবে করলে এটাই আসবে। এখন দুইটা রাশির মান যদি শূন্য হয়, সেই পুরাতন কথা,
যে আমরা কি বলি যে হয় কে সমান 2 অথবা কে সমান 3। আমরা কে এর মান কত পেয়ে গেলাম? কে এর মান পেলাম উত্তর, কে এর মান পেলাম হচ্ছে কে সমান 2 অথবা 3। আর সরলরেখাটা কত পেয়েছিলাম? y সমান k ইন্টু এক্স মাইনাস কে। অর্থাৎ এই সমস্যার দুইটি উত্তর আমরা এখানে লিখতে পারলাম। আমরা এখন তিনটা সরলরেখা দেখতে পাচ্ছি। তিনটি সরলরেখা এক্স অক্ষকে কোন বিন্দুতে স্পর্শ করে বা ছেদ করে, y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, এই ব্যাপারগুলি এখানে দেখার চেষ্টা করব। যেমন এই যে প্রথম সরলরেখাটা আমরা দেখতে পাচ্ছি y সমান 3x মাইনাস 3। এই জায়গাতে যদি আমরা মনে করি যে এই রেখাটি x অক্ষকে স্পর্শ করবে, অর্থাৎ আমার যে x অক্ষ এক্স অক্ষকে স্পর্শ করবে বা ছেদ করবে, আমরা সহজ করে বলার চেষ্টা করি যে হ্যাঁ এক্স অক্ষকে যখন ছেদ করবে তখন এক্স অক্ষের উপর ওয়াই এর মান কত, অর্থাৎ ওই বিন্দুটার কোটি কত, আমরা জানি এটা 0। তো আমরা এক্স অক্ষের ছেদ বিন্দু বের করবার জন্য প্রথমে এখানে একটি 0 বসাবো। 0 বসানোর সাথে সাথে এক্স মাইনাস 3 এবং অর্থাৎ এখানে কি করলাম, ওয়াই সমান 0 বসিয়েছি, 0 ধরে y এর মান আমি কত ধরছি? 0। এবার এইখানে চলে আসো 3x 3, অতএব x এর মান পেয়ে গেলাম 1। এই কথার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারলাম x এর মান হচ্ছে 1, অর্থাৎ x অক্ষকে সে এই বিন্দুতে ছেদ করবে। আবারও আমরা বলার চেষ্টা করি যে y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে। y অক্ষে ছেদ বিন্দু বের করবার জন্য আমাকে প্রথমে যেটা চিন্তা করতে হবে, ঠিক এই জায়গাতে y এর মান y অক্ষে ছেদ করবে, অতএব x এর মান 0 ধরতে হবে। এখন আমাকে কার মান 0 ধরতে হবে? x এর মান 0 ধরতে হবে। x এর মান কেন 0 ধরবো? y অক্ষের উপর আমরা জানি যে হ্যাঁ y অক্ষের উপর এই ভুজটা হয়ে যায় 0। এখন আমরা y অক্ষের উপরে বিন্দু বের করবার জন্য এই মানটা আমরা 0 বসালাম। তাহলে এখানে আসলো 3x 3, তাহলে এইখানে এইটা হয়ে যাবে 0 আর এইটা হয়ে যাবে y। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এইটা থাকবে শুধু y আর এখানে থাকবে -3। তাহলে আমরা পেয়ে গেলাম y এর মান -3। অতএব এই বিন্দুটা হয়ে যাবে যে 0, -3, 0, -3। এখন যদি আমরা এই সরলরেখাটা আঁকতে চাই তাহলে এখানে একটা বিন্দু পেয়েছি আর এইখানে একটা বিন্দু পেয়েছি, আমরা এটা যোগ করতে। এই সরলরেখা হচ্ছে y সমান 3x মাইনাস 3 একটি সরলরেখা, এই সমীকরণের সরলরেখা যেটা x অক্ষকে 1, 0 এবং y অক্ষকে 0, -3 বিন্দুতে ছেদ করে থাকে। আচ্ছা, এখন আমরা 2y সমান 5x প্লাস 6, অর্থাৎ এই সরলরেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এবং y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা নির্ণয় করব এবং এই সরলরেখাটা আঁকানোর চেষ্টা করব। আমরা দেখি আমরা প্রথমে বলার চেষ্টা করি যে y অক্ষকে ছেদ করে। আগের মতোই আমরা একটি কার্টেসীয় সমতল এঁকে দেখাচ্ছি, y ও y'। এখন আমরা বলছি যে এটা x অক্ষকে ছেদ করে, তো আমরা জানি যে x অক্ষকে ছেদ করা মানে হচ্ছে y সমান 0। y সমান 0 বসালে 0 সমান 5x প্লাস 6, এটা এদিকে চলে আসলো, তাহলে কত আসবে? -6 সমান 5x বা x সমান -6/5। এই যে মানটা দেখছি আমি -6, নিচে হচ্ছে 5, এই মানটা কোথায় আসবে? তাহলে 1 এর কাছাকাছি, 1 আছে এখানে, 2 আছে, -1 -2, তাহলে আমরা বলছি 1 এর চেয়ে একটু বেশি। তাহলে এই জায়গাটা, এই স্থানটা কত? উপরে 6 নিচে 5, 0, এই বিন্দুটা আমরা পেলাম। এখন আমাদের
দ্বিতীয়বার অর্থাৎ ওয়াই অক্ষের ছেদবিন্দুটা চিন্তা করতে হবে। ওয়াই অক্ষের ছেদবিন্দু করার জন্য আমাদের পূর্বের মতোই কার মান শূন্য বসাতে হবে, অবশ্যই এক্স সমান শূন্য বসাতে হবে। শূন্য বসানোর পরে 2y, আচ্ছা এক্স এর মান শূন্য বসালাম। তো বসানোর পরে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 2y সমান, এখানে মানটা পেয়ে যাব হচ্ছে 6। তাহলে y এর মানটা কত পাচ্ছি, y এর মানটা পেয়ে যাচ্ছি আমি এই স্থানে হচ্ছে 3। তাহলে আমরা মানটা পেয়ে যাব 3। তাহলে এইখানে 1 2 3, তাহলে 0,3 এটা আমি পেলাম হচ্ছে y এর মান। অর্থাৎ y অক্ষকে এই রেখাটি 0,3 বিন্দুতে কি করে, ছেদ করে। এখন আমরা এই দুটো যোগ করে ফেলি। এই যে সরলরেখাটা পেলাম, এই সরলরেখাটা প্রকৃতপক্ষে এই সরলরেখার একটি লেখচিত্র। আমরা প্রথমে যখন এক্স অক্ষ ছেদবিন্দু বের করব তখন মাথার মধ্যে রাখবো যে এক্স অক্ষের ছেদবিন্দু বার করবার জন্য ওয়াই এর মান শূন্য বসাবো, অতঃপর ওয়াই অক্ষের ছেদবিন্দু বার করবার জন্য এক্স এর মান শূন্য বসাবো, এবং এই দুইটি শূন্য বসিয়ে দুইটি বিন্দু লাভ করব। সেই দুই বিন্দু যোগ করে দিলে আমরা এই সরলরেখাটা পেয়ে যাব। এখন আমরা তৃতীয় সরলরেখা যেটা আমাদের প্রশ্নে উল্লেখ করা আছে সেটা আঁকানোর জন্য চেষ্টা করছি। প্রশ্নের তৃতীয় সরলরেখা হচ্ছে 3x - 2y - 4 = 0। এই সরলরেখাটা আমি কিভাবে চিন্তা করব? তো আমরা আগের মতোই চিন্তা করি যে x বা y সমান 0, তাহলে y মান 0। আমরা প্রথমে চিন্তা করছি y এর মান 0, তাহলে এখানে মান কত চলে আসছে, 3x - 4 সমান 0। এখানে মান আসছে হচ্ছে x সমান 4/3। আগের মতো আমরা একটা কার্টেসীয় সমতল আঁকিয়ে নিই। এইখানে এটা x, x dash x, y, y dash। x এর মান চলে আসলো 4/3, 1 এই যে 4। x এর মান চলে আসলো 4/3, 0। অতঃপর আমি এখন y এর ছেদ বিন্দু খুঁজে বের করার চেষ্টা করছি। y এর ছেদ বিন্দু বের করবার জন্য আমাকে কি চিন্তা করতে হবে, আমাকে অবশ্যই x মানটি শূন্য বসাতে হবে। যদি আমি x এর মানটা শূন্য বসাই তাহলে মানটা পাবো 2y - 4 = 0, 2y - 4 = 0। তাহলে 2y - 4, তাহলে y একবারে মাইনাসটা দিয়ে ভাগ করে দিব, তাহলে আসবো -2। আমরা বিন্দুটা পেলাম y এর মান 0, -2। এই মানটা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। অর্থাৎ আমরা এই সরলরেখাটি লেখচিত্র আঁকবার জন্য আগের মতোই প্রথমে আমরা y এর মান 0 ধরেছি, ধরে একটি বিন্দু পেয়েছি x অক্ষের ছেদবিন্দু। এরপরে x এর মান 0 বসিয়েছি এবং y অক্ষের ছেদবিন্দু পেয়েছি। এই সরলরেখাটা আঁকা সম্পূর্ণ হলো। এখন আমরা আরেকটি রেখা আঁকার জন্য চেষ্টা করছি। y সমান x। এই যে y সমান x, এটা প্রথমে মনে রাখতে হবে এটি কিন্তু মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূল বিন্দুগামী শব্দের অর্থ হচ্ছে এটা, এই যে x এর মান 0 বসালে y এর মান 0, x এর মান যদি কেউ 1 বসায় y এর মান 1, x এর মান -1 বসালে y এর মান -1। অর্থাৎ এইভাবে রেখাটি চলে যাবে। প্রশ্ন হচ্ছে এই রেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? x অক্ষকে 0 বিন্দুতে ছেদ করে। y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? y অক্ষকে 0 বিন্দুতে ছেদ করে। অতএব এটি একটি সরলরেখা, এটি x অক্ষকে 0 এবং y অক্ষকে 0 বিন্দুতে ছেদ করে। এটি অবশ্যই মূল বিন্দুগামী সরলরেখা। এখন আমরা যদি এই রেখাটাকে আবার এইভাবে কল্পনা করি, অর্থাৎ y সমান -x, অর্থাৎ এইভাবে চিন্তা করি, তাহলে কি হবে? তো x এর মান 0, y এর মান 0। x এর মান 1 দিলে
ওয়াই এর মান কিন্তু -1, অর্থাৎ এরকম একটা বিন্দুতে। আবার একইভাবে এক্স এর মান যদি কেউ -1 বসায়, ওয়াই এর মান, এক্স এর মান -1 বসালে ওয়াই এর মান পেয়ে যাবে সে এখানে +1, অর্থাৎ এক্স এর মান -1 বসালে ওয়াই এর মান পেয়ে যাবে +1, অর্থাৎ এই বিন্দুটা দিয়ে আমরা যদি যোগ দিয়ে দিই, এই রেখাটা হয়ে গেল ওয়াই এর মান y সমান -x। আমরা এই দুটি রেখা আঁকাতে পারলাম এবং এই দুটি রেখার ক্ষেত্রেই x অক্ষকে 0,0 বিন্দুতে তারা ছেদ করে। এখন আমরা গ নম্বর অঙ্কে চলে আসি। সবাই লক্ষ্য করে দেখুন, গ নম্বর অঙ্ক। এখানে লেখা আছে x সমান, আমরা দেখতে পাচ্ছি +-3। এই যে +-3, এখানে কিন্তু দুইটি সরলরেখা নির্দেশিত হচ্ছে, অর্থাৎ x সমান 3 অথবা x সমান -3। এই রেখাটা আমরা আঁকানোর চেষ্টা করব। এখানে আমরা দুইটা রেখা আঁকাতে হবে, অর্থাৎ x সমান 3। আমরা যদি x সমান 3 ভাবি, তাহলে এটা অবশ্যই y অক্ষের সমান্তরাল রেখা। y অক্ষের সমান্তরাল রেখা কথাটা, ব্যাপারটা বুঝি যে আমার যে y অক্ষটা রয়েছে তাহার এটি সমান্তরাল রেখা। এই যে এটা হচ্ছে আমার y অক্ষ, এটা সমান্তরাল রেখা, x সমান 3, x এর মান 3। এখন এইখানে এসে দেখি x এর মান -3, অর্থাৎ আমি দুইটি সরলরেখা পেলাম। প্রশ্ন হচ্ছে এই রেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? এই রেখাটা x অক্ষকে 3,0 বিন্দুতে ছেদ করে। এই রেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? -3,0 বিন্দুতে। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই রেখা দুটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? আমাদের উত্তর হবে এই রেখা দুটি y অক্ষকে কোনো বিন্দুতেই ছেদ করে না। এই রেখা দুটি y অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করে না, এই কথাটা মাথায় রাখতে হবে। অর্থাৎ y অক্ষের সমান্তরাল রেখা তখনই y অক্ষকে ছেদ করবে না। আচ্ছা, এরপরে আমরা আরো দুইটি সরলরেখা পাচ্ছি। একটা হচ্ছে y এর মান +-3, অর্থাৎ y এর মান +-3। এখানে দুইটি সরলরেখা রয়েছে, আগের মতোই আমরা কল্পনা করব। আমরা প্রথমে কার্তেশীয় সমতল আঁকালাম, এটা হচ্ছে x ও x', y ও y'। এখন y এর মান 3 হচ্ছে, y সমান 3। আর এরপরে আমরা আবার দেখতে পাচ্ছি y এর মান -3 হচ্ছে, y এর মান -3। আচ্ছা, y এর মান 3 হচ্ছে, আমরা ব্যাপারটা আরেকবার লক্ষ্য করি। y এর মান 3, তার মানে এই দিকে হবে y3। এইখানে y এর মান -3 হচ্ছে, অর্থাৎ এই দিকে হবে y সমান -। এখন আমরা যদি লক্ষ্য করি y এর মান 3, অর্থাৎ এই রেখাটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? ছেদ করবে 0,3 বিন্দুতে। এই রেখাটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? 0,-3 বিন্দুতে। অতএব আমরা দুটা বিন্দু ভালো মতো বুঝতে পারছি।